আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নেতানিয়াহুর ঘড়ি ধরে দুর্ধর্ষ হামলা চালায় হামাস। রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। আমেরিকাকে ঠেকাতে ভয়ঙ্কর রণতরী ফুজিয়ান নামিয়েছে চীন। কেন আপনি শুধু মুসলিম বিদ্বেষী কথা বলেন? মোদীকে আক্রমণ কংগ্রেস সভাপতির। আমেরিকান ট্যাঙ্ক ধরে এনে দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন। আমেরিকার লজ্জা দেখতে হাজারো মানুষের ভিড়। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আন্তর্জাতিক আদালতকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে বলেছেন যে 7 অক্টোবরে হামাসের হামলা নেতানিয়াহুর ঘড়ি ধরে হয়েছে। মঙ্গলবার টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে কথা বলেছেন ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে নিয়ে আমার একটি খারাপ অভিজ্ঞতা আছে জানিয়ে তিনি অভিযোগ করেন 2020 সালে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা একটি যৌথ মার্কিন ইসরায়েল অপারেশন হওয়ার কথা ছিল, যা নেতানিয়াহু নির্ধারিত সময়ে মার্কিন বাহিনীর অপারেশনের 2 দিন আগেই করে ফেলেছিলেন। এটি এমন কিছু ছিল যা আমি কখনোই ভুলিনি, বলেন তিনি। গাজা যুদ্ধ সমাপ্তির দিকে ঠেলে দেওয়ার জন্য তিনি ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার বিষয়ে বিবেচনা করবেন কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প এটি নিশ্চিত করেননি, তবে তিনি এটিও অস্বীকার করেননি। ট্রাম্প ইতোমধ্যে সাম্প্রতিক মাসগুলিতে একাধিকবার যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন এবং এ যুদ্ধ পরিচালনায় ইসরায়েলি নীতির সমালোচনা করেছেন এবং যুদ্ধ নিয়ে ইসরায়েলের কূটনীতির প্রচেষ্টারও সমালোচনা করেছেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে দ্বিরাষ্ট্র সমাধানের উপর ভিত্তি করে একটি শান্তি পরিকল্পনার কথা বলেছিলেন, কিন্তু এখন ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, একটা সময় ছিল যখন আমি ভেবেছিলাম 2 রাষ্ট্র কাজ করতে পারে, এখন আমি মনে করি দ্বিরাষ্ট্র খুব কঠিন হতে চলেছে, বলেন তিনি। ট্রাম্প 2020 সালের নভেম্বর থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ পুষে রেখেছেন। তার রাষ্ট্রপতিত্বের শেষের পর থেকে ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে বেশ কয়েকটি কঠোর বিবৃতি দিয়েছেন এবং এমনকি এক সাক্ষাৎকারে তাকে অভিশাপও দেন। মিশর সীমান্তবর্তী গাজার রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বুধবার হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এই হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার চ্যানেলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শত্রু যদি রাফায় স্থল অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে, কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চালায় না। হামদান আরো বলেন, হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে, প্রতিরোধ আন্দোলন এখনো দারুণ আছে, আর এই সময়ে হায়নাদের এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যকায় ধরে পড়েছে। তিনি বলেন, ইসরায়েলি শত্রুরা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে, তবে প্রতিরোধ আন্দোলন প্রস্তুতি নিচ্ছে। হামদান নিশ্চিত করেন যে 2 নেতা মোহাম্মদ সাইফ ও ইয়াহিয়া সিনওয়ারের সাথে স্থায়ী যোগাযোগ আছে। তারা মাঠের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। তিনি বলেন, যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলে। এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো এই যে প্রতিরোধ বলের শক্তি ও ক্ষমতা বেড়েছে। ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো সমুদ্র যাত্রায় নেমেছে চীনের সবচেয়ে আধুনিক ও বৃহৎ বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান। এই রণতরীটি চীনের নৌশক্তি বৃদ্ধির সর্বশেষ উদাহরণ। বুধবার সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশ্যে পরীক্ষামূলক অভিযান শুরু করেছে এটি। চীনের উচ্চাভিলাষী সামরিক পরিকল্পনার অংশ হিসেবে এই বিমানবাহী রণতরী নির্মাণ করেছে দেশটি। দ্য ফুজিয়ান চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3য় বিমানবাহী রণতরী। এটি নির্মাণ করতে 6 বছর সময় লেগেছে দেশটির। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা নৌবাহিনীর পরিসর বাড়ানোর চেষ্টার মধ্যেই নতুন এই রণতরী সাগরে ভাসালো বেইজিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বুধবার জানিয়েছে, সমুদ্রে মহড়ার সময় রণতরীর প্রপালশন ও ইলেকট্রিক সিস্টেমের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। 2022 সালে রণতরীর উদ্বোধন হলে এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ানকে। বিমানবাহী রণতরীটির সমুদ্র যাত্রার পর এর শক্তি ও সক্ষমতা জানতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নানা মহলে। শুধু যুক্তরাষ্ট্রের কাছেই ফুজিয়ানের চেয়ে বড় রণতরী রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর সঙ্গে এটি কতটা
পাল্লা দেবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। অল্প কয়েকটি দেশের কাছে রয়েছে বিমানবাহী রণতরী। ফুজিয়ান ছাড়াও আরো 2টি রণতরী রয়েছে চীনের, তবে সেগুলোর সক্ষমতা নতুন এই রণতরীর মতো এত বিশাল নয়। ফুজিয়ানের গুরুত্বপূর্ণ একটি ফিচার হলো এর তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট সিস্টেম, যার মাধ্যমে অপর 2 রণতরীর তুলনায় অপেক্ষাকৃত ভারী যুদ্ধ বিমান ও রণতরী থেকে উড়ে যেতে পারবে। পুরনো 2 রণতরীতে ব্যবহৃত হয় স্কি জাম্প প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে নতুন এই ফিচারের কারণে চীন আরো বড় বড় যুদ্ধ বিমানকে আরো বেশি দূরত্বে পাঠাতে পারবে এবং একই সঙ্গে এই বিমানগুলো আগের তুলনায় আরো বেশি গোলাবারুদ বহন করতে পারবে। সার্বিকভাবে এই রণতরী চীনের নৌযুদ্ধ সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে বলেও মনে করছেন তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু মুসলিম ইস্যুতে কথা বলেন বলে তার সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্প্রতি ভারতে নির্বাচনী প্রচারণায় মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়েছেন মোদী। পাশাপাশি বলেছেন তাদের সন্তানও বেশি হয়। এর বাইরে মোদী বলেছিলেন, কংগ্রেস যদি ভারতে ক্ষমতায় আসে তাহলে জনগণের সব সম্পদ মুসলিমদের মাঝে বিলিয়ে দেবে। তার এমন বক্তব্যকে মুসলিম বিদ্বেষী বলে এর কড়া সমালোচনা করেন মল্লিকার্জুন। ছত্তিশগড়ে মঙ্গলবার তিনি বক্তব্য রাখেন। সেখানে মল্লিকার্জুন আরো বলেন, অর্থনৈতিক কারণে গরিব মানুষের অধিক সন্তান হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। মঙ্গলবার ছত্তিশগড়ের জাঙ্গির চম্বা জেলায় এক নির্বাচনী র্যালিতে বক্তব্য রাখেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, নির্বাচনে বিরোধীদের জোট ইন্ডিয়া ব্লক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে বলে হতাশ হয়ে পড়েছেন মোদী। তাই তিনি এখন মঙ্গলসূত্র এবং মুসলিম ইস্যুতে কথা বলছেন। ওই নির্বাচনী আসনে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী শিবকুমার দাহারিয়া তার সমর্থনে প্রচারণায় মল্লিকার্জুন আরো বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি কমপক্ষে 400 আসনে বিজয়ী হতে চাইছে, কিন্তু সেটা গরিবদের কল্যাণের জন্য নয়, তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য। তিনি আরো বলেন, আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছি, এজন্য মোদী এখন মঙ্গলসূত্র এবং মুসলিম ইস্যুতে কথা বলছেন। তিনি বলেছেন, আমরা আপনাদের সম্পদ চুরি করব এবং যাদের বেশি সন্তান আছে তাদেরকে দিয়ে দেব, কিন্তু গরিব মানুষের সব সময় বেশি সন্তান থাকে। শুধু কি মুসলিমদের বেশি সন্তান থাকে? প্রশ্ন রাখেন মল্লিকার্জুন খাড়গে। আমেরিকান ট্যাঙ্ক ধরে এনে দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন। আমেরিকার লজ্জা দেখতে হাজার মানুষের ভিড়। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের দেয়া অত্যাধুনিক সব সরঞ্জাম জব্দ করেছে রুশ বাহিনী। বিজয়ের স্মারক হিসেবে এসব যুদ্ধযান ও সমরাস্ত্র নিয়ে আসা হয়েছে মস্কোতে। আর নিজ দেশের এমন গৌরব দেখতেই ভিড় জমিয়েছেন হাজার হাজার রুশ নাগরিক। এমনকি সেখানে ছিল খোদ মার্কিন নাগরিকরাও। গতকাল বুধবার পোকলোনোয়া গৌড়া ভিক্টোরি পার্কে জব্দকৃত পশ্চিমা সামরিক সরঞ্জামের এই প্রদর্শনী আয়োজন করা হয়। প্রদর্শনীতে রুশ নাগরিকরা যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর তৈরি ট্যাঙ্ক, সাজোয়া যান, সামরিক যান ও হাইড্রোজান ঘুরে দেখেন। এছাড়া প্রদর্শনীতে ছোট অস্ত্র, যুদ্ধাস্ত্রের বিভিন্ন কারিগরি নকশা এবং পশ্চিমা দেশগুলোর তৈরি সামরিক ও নজরদারি ড্রোন দেখানো হয়। রাশিয়ার হাতে জব্দ এসব পশ্চিমা যুদ্ধযান দেখতে শুধু রুশ নাগরিকরাই ভিড় করেনি, বরং এসেছেন আমেরিকান দর্শনার্থীরাও। তেমনই একজন মার্কিন নাগরিক টনি, তিনি জানান, এটি কিছুটা মিশ্র আবেগের বিষয়, কারণ এই প্রথমবারের মতো তিনি এ সময় সামরিক সরঞ্জাম দেখতে এসেছেন যা সাধারণ আমেরিকাই দেখায় না। এসব কিছু সবসময় চলচ্চিত্রে বা ডকুমেন্টারিতে দেখা যায়। এখন এগুলো চোখের সামনে দেখা যাচ্ছে, তবে এটা দুঃখজনক যে এই যুদ্ধযানগুলো রাশিয়ার মানুষের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করছে, যা হওয়া উচিত নয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সৌজন্যে আয়োজিত এই প্রদর্শনীতে দর্শনার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, তুরস্ক, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া এবং ইউক্রেনের তৈরি সরঞ্জামের 30টিরও বেশি নমুনা দেখার সুযোগ পাবে। প্রদর্শনীতে রয়েছে জার্মানি তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক ও মার্ডার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল, আমেরিকার তৈরি ব্রাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল, বিভিন্ন ছোট অস্ত্রের নমুনা, মানচিত্র এবং ইউক্রেনীয় সৈন্যদের ব্যবহৃত সরঞ্জাম। এদিকে ইসরায়েলকে রক্ষায় এবার আন্তর্জাতিক আদালতকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে আন্তর্জাতিক অপরাধ আদালত অনেক বড় ভুল করবে বলে সতর্ক করেছে দেশটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, গাজায় চলমান আগ্রাসনের দায়ে ইসরায়েলি সরকার প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের অনেক বড় ভুল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় চলমান ইসরায়েলি
ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজাবাসীর উপর একের পর এক হামলা বন্ধে বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। এরই জেরে গাজায় যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে চাপ প্রয়োগ করতে নাটকীয়ভাবে তেল আবিব সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কোনো বিলম্ব কিংবা অজুহাত ছাড়াই হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো উচিত বলে জানান তিনি। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে মধ্য গাজার দেইর এল বালা শহরে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নেতানিয়াহুর ঘড়ি ধরে দুর্ধর্ষ হামলা চালায় হামাস। রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। আমেরিকাকে ঠেকাতে ভয়ঙ্কর রণতরী ফুজিয়ান নামিয়েছে চীন। কেন আপনি শুধু মুসলিম বিদ্বেষী কথা বলেন? মোদীকে আক্রমণ কংগ্রেস সভাপতির। আমেরিকান ট্যাঙ্ক ধরে এনে দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন। আমেরিকার লজ্জা দেখতে হাজারো মানুষের ভিড়। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আন্তর্জাতিক আদালতকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।